কারো দুর্দিনে তাকে দেখে হাসবেন না, কারণ আপনার সেই হাসি আর কেউ না দেখলেও একজন তো সেই সর্বশক্তিমান ঈশ্বর সে দেখছেই। তাই সেই হাসিটি যে কখন কান্নায় বদলে যাবে সেটি কেউ বলতে পারে না। তাই দুঃখে দুঃখী না হলেও হাসবেন অন্তত না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর চতুর্থ মাস এপ্রিল মাস আসতেই চললো। আর এই মাসে আমার সকল প্রিয় তুলা রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন? সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। তুলা রাশি এমনিতে আপনাদের ইমিউনিটি বেশ স্ট্রং থাকবে। দেখুন, আপনাদের কুষ্টিতে বিপরীত রাজযোগ আপনার রাশি অধিপতি তৈরি করবেন, যার কারণে সমস্ত কিছু আরো বেশি করে ঠিক থাকবে। 19 এপ্রিলের পর থেকে তো সমস্ত কিছু ভালো থাকবে, কিন্তু হ্যাঁ, এটুকু খেয়াল রাখবেন যে আপনাদের ডাইজেশনের সমস্যা কিন্তু থাকবে। তার সাথে পেটে স্টমাকে কোন রকমের ইনফেকশন কিন্তু হতে পারে। খাবার এই কারণে আপনারা বুঝে খান। রাত্রে ঘুমের ডিস্টার্ব হতে দেখা যাচ্ছে, যার কারণে মাথা ব্যথা, মাথা ধরার প্রবণতাটি কিন্তু আপনাদের মধ্যে বাড়বে। হেডেক আপনারা একটু বেশি নেবেন। দেখুন, এই সবের কারণে, এই যে হেডেক হওয়া, এই যে মাথা ধরা, এইসবের কারণে বিরক্তি আপনাদের মধ্যে হবে। দেখুন, সমস্যাটি যতটা না শারীরিক, তার থেকে বেশি মানসিক আপনাদের মধ্যে থাকবে। যারা তুলা রাশির শিক্ষার্থী রয়েছেন, আপনারা দেখছেন যে আপনাদের একাগ্রতা পড়াশোনার প্রতি কিন্তু কমই রয়েছে। এমনকি যে বিষয়টি নিয়ে আপনারা পড়ছেন সেটি নিয়েও কিন্তু আপনাদের মধ্যে কনফিউশন চলছে। এর মধ্যে যদি কেউ আপনাকে বলে দিল যে আপনি যে লাইনে পড়াশোনা করছেন সেটি আদতেও ভুল, ব্যাস আপনার মাথায় তো সেটি ঢুকে গেল। যখন তখন আপনাদের মন কিন্তু ডাইভার্ট হতে দেখা যাচ্ছে। দেখুন, যত বেশি নিজের উপরে বিশ্বাস রাখবেন তত ভালো, যত বেশি একাগ্রতাকে ধরে রাখবার চেষ্টা করবেন তত কিন্তু ভালো। যারা তুলা রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাসে আপনাদের সম্পর্কর মধ্যে আপস এন্ড ডাউন দেখা যাচ্ছে। 17 থেকে 18 এপ্রিল পর্যন্ত তো বটেই, তারপরে অনেকটাই আপনাদেরকে ভালো থাকতে দেখা যাচ্ছে। তবে বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে। বারবার আপনাদের মনে বহু বিষয় নিয়ে কিন্তু সন্দেহ করতে দেখা যাবে। নিজেরা ঠিক থাকুন, তাহলে সমস্ত কিছু কিন্তু ঠিক থাকবে। যারা তুলা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের জীবন এমনিতে, বৈবাহিক জীবন এমনিতে কিন্তু ঠিকঠাক চলছে। কেবলমাত্র নিজের জীবন সঙ্গীত, তার হেলথের বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকুন, কারণ দেখা যাচ্ছে তার শরীর কিন্তু খুব একটা ভালো থাকবে না। তাকে দেখা যাচ্ছে বারবার তার ইনফেকশন হবে, অ্যালার্জি হবে, কফ, কোল্ড এসব কিন্তু লাগতে পারে। শারীরিক কারণে সে কিন্তু অসুবিধা পাবে। আর মাঝে মধ্যে আপনাদের মধ্যে আর্গুমেন্ট কিন্তু হবে। কিন্তু হ্যাঁ, বৈবাহিক সম্পর্কের অবস্থান কিন্তু বলতে গেলে একেবারেই খারাপ নেই। ভাগ্য আপনাদের কিন্তু এমনিতে ভালো থাকবে। 11 এপ্রিল পর্যন্ত তো অবশ্যই এই সময় আপনারা যে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন। যত বড় ইনভেস্টমেন্ট করতে চান করতেই আপনারা পারেন। তার সাথে বলবো, বড় সিদ্ধান্ত নিন। বড় কোনো জিনিস কিনতে হলে, দামি বস্তু কিনতে হলে আপনারা কিনতে পারেন, বা কোনো কিছু বিক্রি করতে হলে এই সময় বিক্রি করেও কিন্তু আপনারা সেই লাভই পাবেন। কিন্তু 11 এপ্রিলের পরে সমস্ত কিছুতে একটু আপনাদের থামা দরকার, একটু ধৈর্যের তখন দরকার আছে। নতুন কিছু করবার কোনো প্রয়োজনীয়তা কিন্তু তখন নেই। তুলা রাশির ব্যক্তি, আপনারা যে ফিল্ডে কাজ করছেন সেখানেই কিন্তু আপনারা ভালো থাকবেন। যারা জব খুঁজছেন, আপনাদের জন্য বলবো 14 এপ্রিলের পরে আপনাদের কিন্তু জব পেতে দেখা যাচ্ছে। কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন যারা আনতে চাইছেন, আপনারা আরো 2 মাস অপেক্ষা করুন। 2 মাস পরে পরিবর্তন হবে এবং দারুণ পরিবর্তন হবে। যারা মার্কেটিং এর সাথে, ম্যানেজমেন্টের সাথে, কোনো কোচিং সেন্টার চালাচ্ছেন, যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, যারা টিচিং প্রফেশনে, যারা প্রফেসর রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, আপনাদের কিন্তু কাজে খুব উন্নতি হবে এবং 14 এপ্রিলের পরে আরো ভালো কাজ করতে আপনাদের দেখা যাবে। সেই সময় ভালো কাজের যোগাযোগও কিন্তু আপনাদের আসবে। যারা গুড ট্রান্সফার চান, তাদেরও কিন্তু হতে দেখা যাচ্ছে। দায়িত্ব আপনাদের অনেকটাই বাড়বে এবং দায়িত্ব আগাগোড়াই রয়েছে। তার মধ্যেও আপনাদের পেছনে কিন্তু পলিটিক্স হবে। দেখুন, পলিটিক্স করবার লোকের অভাব নেই, কিন্তু আপনারা নিজেদের কাজ করুন। কোনো পলিটিক্সে নিজে থেকে যোগ দিতে যাবেন না।
দায়িত্ব বাড়বে, দায়িত্ব নিন এবং দায়িত্বগুলি পালন করুন। নিজের প্রতিভাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন। যারা তুলা রাশি ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা আপনাদের ভালো চলবে, কিন্তু হ্যাঁ, খরচের মাত্রা কিন্তু খুব বাড়বে। দেখুন, ব্যবসার কারণে বলুন, ফ্যামিলির কারণে বলুন, খরচ কিন্তু আপনাদের হবে। টাকা যে আসবে না, পয়সা যে আসবে না তা নয়, পয়সা আসবে, কিন্তু পয়সা ভালো মতোই খরচ হবে। তুলা রাশির প্রত্যেকটি ব্যক্তি, আপনাদের আর্থিক কোনো অভাব এই মাসে অন্তত নেই। দেখুন, আপনারা প্রত্যেকেই এই মাসে অবশ্যই হনুমান চালিসা তো রোজ পাঠ করুন। তার সাথে আপনারা মা লক্ষ্মী এবং গণেশজির আরাধনা করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে সকালবেলায় সূর্য অর্ঘ্য অবশ্যই দান করুন। নমস্কার।